আবার চলে আসলাম উইন্টারে সামারের ভিডিও নিয়ে। আমার আর এই সামারের ভিডিও দেওয়া মনে হয় শেষ হবে না। আমরা গিয়েছিলাম এখানে জুন বা জুলাইতে কোনো একটা সময়, এক্স্যাক্ট ডেটটা তো এখন মনেও পড়ছে না। এটা ছিল লিন্ডেনম্যাকি। এটা হচ্ছে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অবস্থিত সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট পার্ক। এটা বাংলাদেশের ফ্যান্টাসি কিংডম অথবা বাংলাদেশের যে অ্যামিউজমেন্ট পার্কগুলো আছে বা শিশু পার্ক, মনে পড়ে গেল অনেক দিন পরে সেই শিশু পার্কের কথা। আমার তো এখন মনেও পড়ছে না যে শিশু পার্ক এখনও বাংলাদেশে আছে কিনা, তবে ফ্যান্টাসি কিংডম তো আছে নিশ্চয়ই। নেক্সট টাইম দেশে গেলে অবশ্যই প্রিয়মকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো এখানে আসলে আমাদের আসার প্ল্যান ছিল অবভিয়াসলি আমাদের বাচ্চাদের জন্য। এখানে ওরা যে ট্রেনটাতে চড়েছে, এই যে ছোট্ট একটা টুকটুক ট্রেন, এই ট্রেনে করে ওরা ঘুরে আসলো। 3বার মনে হয় ওদেরকে এটা নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো। আর এটা ছিল ফ্রি। এই অ্যামিউজমেন্ট পার্কে বেশ কিছু রাইড আছে যেটা বাচ্চাদের জন্য ফ্রি। অলমোস্ট 5টা বা 6টা বা তারও বেশি হবে, আমার ঠিক মনে পড়ছে না। কারণ এখানে আবার বাচ্চাদের সাইজ অনুযায়ী একটা মানে ব্যাপার আছে যে ওদের হাইট অনুযায়ী ওরা ওটা অ্যাভেল করতে পারবে কি না পারবে সেটা ডিসাইড করতে হয়। প্রিয়ম কতগুলাতে অ্যাভেল করতে পারে নাই এখনও, যেহেতু ও একটু ছোট। এই যে এই খেলাটা খুব মজার ছিল এখানে। এটা অবশ্য ফ্রি ছিল না, এটা হচ্ছে 5 ইউরো দিয়ে আমরা একটা টিকিট করব এবং ও হচ্ছে চান্স পাবে 3টা ফিশ তোলার। এই ফিশগুলো এখানে ওয়েট করা হবে এবং ওয়েটে যত আসবে সেটার উপর ডিপেন্ড করে কিছু খেলনা আছে এখানে, যার যেটার ওয়েট যতটুকু হয় আর কি, সে সেখান থেকে চুজ করতে পারবে। তো প্রিয়ম এখান থেকে কিছুতেই চুজ করতে পারছিল না, তার যেখানে ইচ্ছা সেইটা আবার তার ওজনে আসে নাই। তো শেষমেশ একটা বল চুজ করে প্রিয়ম বের হয়ে আসলো, এই রাইডটাতে চললো। এই রাইডটাও ফ্রি ছিল বাচ্চাদের জন্য। কয়েকটা রাইডে প্রিয়ম চড়তে পারেনি, ওর হাইটটা এখনো সেই অনুযায়ী হয়নি বলে, যার জন্য প্রিয়ম আসলে একটু মনও খারাপ করেছিল। বাট কিছু করার নাই, নেক্সট সামারে আবার ট্রাই করব, ততদিনে হয়তো প্রিয়ম ওগুলোতে চড়ার মতো লম্বা হয়ে যাবে। তো এইটাতে ওঠার পরে ওরা চলে আসলো এই যে এখানে। এটা ছিল সবচেয়ে পছন্দের অ্যাক্টিভিটি তাদের, কারণ এটা বেসিক্যালি কোনো রাইড ছিল না, এটা ছিল পুরাই একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি জায়গা, কাইন্ড অফ হাইকিং। বাচ্চারা এখান থেকে ঢুকে ওই দিক থেকে ঘুরে নেমে এটার ভিতর থেকে আবার বের হবে। এটা সবসময় প্রিয়ম খুবই এনজয় করে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের যে কোনো জিনিসে তার কোনো একটা অনীহা নাই, সে খুবই এক্সাইটেড। আমি তো আর ভিতরে ঢুকার সাহস পাই নাই, কিন্তু বাবারা পিছন পিছন গিয়েছিল অবশ্যই ওদেরকে নিয়ে। এটার ভেতর থেকে ঢুকে ওখান থেকে ঘুরে ওরা বের হয়ে আসলো। বাচ্চাদের জন্য আনন্দের জায়গা হলেও আমার দিনটাও খারাপ কাটেনি, আমরা বড়রাও বেশ এনজয় করেছি ওদের সাথে। আমি অবশ্য কোনো রাইডে এবার আর উঠিনি। আমার মনে আছে ফিনল্যান্ডে আসার পর আই থিঙ্ক পরের বছরই আমি এখানে পুরো দিনের জন্য টিকিট করে সবগুলো রাইডে উঠেছিলাম, বাচ্চাদের রাইড বাদে অবশ্যই। তখন তো প্রিয়ম হয়নি। আমি আর প্রিন্স সবগুলো রাইডে উঠেছিলাম এবং খুবই ভয়ঙ্কর কিছু রাইডে উঠেছিলাম যেটাতে ওঠার পরে মাথা এমনভাবে ঘুরেছিল, সেই রাইডগুলোতে ওঠার কথা এখন অবশ্য আমি আর ভাবতেও পারি। এটা ছিল প্রিয়মের আর একটা খুবই পছন্দের রাইড। এখানে বেসিক্যালি যে গাড়ির রাইড, এগুলো তো বাংলাদেশে আছেই বাচ্চাদের জন্য, মোটামুটি সব দেশেই এই রাইডগুলো বাচ্চাদের জন্য দেখা যায়। প্রিয়ম ওটাতে অলমোস্ট 3বার উঠেছে। আর এই যে এই ভয়ঙ্কর রাইডটা দেখতে পাচ্ছেন, এই রাইডটাতে আমি উঠেছিলাম লাইফে একবার। ও মাই গড, আমার মনে হচ্ছে আমি যে বেঁচে ফিরে এসেছি এটাই যথেষ্ট, আমি আর এই রাইডে উঠতে চাই না। আর এটা ছিল একটা ছোট চরকির মতো, বেশ মজার ছিল, দেখতে ভালো লাগছিল। এটাও হাইট অনুযায়ী বাচ্চাদেরকে ওরা উঠতে দিচ্ছিল। প্রিয়ম এটাতেও উঠেছে 2বার। আর গাড়িতে সে মোটামুটি 3বার বা 4বার চড়েছে, আমারটা এখন মনেও নেই। এই যে প্রত্যেকটা রাইডের সামনে এখানে লেখা আছে যে কত সেন্টিমিটারের বাচ্চার জন্য এই রাইডটা। তো সেই অনুযায়ী ওদের ওখানে একটা মেশিনও আছে যে হাইটটা মাপা যাবে, সেই অনুযায়ী ওরা দিচ্ছিল বাচ্চাদেরকে এখানে অ্যাভেল করতে রাইডগুলো। এখানে বাচ্চাদের পাশাপাশি আমরা তেমন কোনো রাইডে না উঠলেও টুকটাক এই ধরনের খেলা খেলেছিলাম। এগুলোও মজার ছিল, বাট এগুলো টাকা দিয়েই খেলতে হয়। আমার ধারণা মোটামুটি সব জায়গাতে এরকম 5 ইউরো বা 10 ইউরো দিয়েও টিকিট করা যায়, তারপরে সেগুলো খেলতে হবে। তো এই যে বাচ্চাদের সাথে সুন্দর একটা সময় কেটে গেল, ঘুরে আসলাম লিনেনমাকি আপনাদেরকে নিয়ে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।